فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ দশকে ইতিকাফের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে অবস্থান গ্রহণের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। যারা ইতিকাফ করতে পারেননি মনে আফসোস রাখবেন, আমারও তো সুযোগ ছিল ইতিকাফ করার, আমি তো পারিনি। ওয়া আখিরুহু ইতকু রাকাবাতিন মিনান নার, আর শেষ দশক হলো তোমাদের গর্দানকে, তোমাদের ঘাড়কে জাহান্নাম থেকে আজাদ করে দেওয়ার দশক। এজন্য উলামায়ে কেরাম একটা দোয়া এই শেষ দশকে বেশি করেন। সে দোয়াটা হলো আল্লাহুম্মা আ'তিক রিকাবানা মিনান নার। এটা হাদিসের দোয়া না, তবে সুন্দর দোয়া। উলামায়ে কেরাম এই দোয়াটা খুব বেশি করেন। হে আল্লাহ, আপনি আমাদের গর্দানগুলোকে, আমাদের ঘাড়গুলোকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করেন, আজাদ করেন, মুক্ত করেন, স্বাধীন করে দেন। শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শব্দ ব্যবহার করেছেন আজাদ করার, স্বাধীন করার, কেমন যেন আমরা জাহান্নামের শিকলে বন্দী ছিলাম, জাহান্নামের গোলামির ভিতরে ছিলাম। আল্লাহ তাআলা এই শেষ দশকে আমাদেরকে সেই গোলামি থেকে, সেই পরাধীনতা থেকে, জাহান্নামের সেই বন্দিত্ব দশা থেকে আমাদেরকে স্বাধীন করতে চান, আজাদ করতে চান। আর হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা বাংলা তো এরকমটা বলি, সেটা হলো আমরা বলে থাকি একটা কথা, ঝোপ বোঝে কূপ মারো, বলি না আমরা এটা? ঝোপ বোঝে কূপ মারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশল শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন যে ওয়া আতবি'i সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনার পরে এমন একটা নেক আমল করো যে নেক আমলটা গুনার বিপরীত দাঁড় করানো যায় এবং ওই গুনাহটাকে মিটিয়ে দিতে পারে। যেমন আপনার যদি কুদৃষ্টির অভ্যাস থাকে, তাহলে বেশি করে আল্লাহর কাছে চোখের পানি দিবেন, কারণ দৃষ্টির মাধ্যমে গুনাহটা হয়েছে, তাহলে দৃষ্টির মাধ্যমে একটা নেক আমল করে নেওয়া। গীবতের অভ্যাস যদি থাকে, জিকির বেশি করবেন, তেলাওয়াত বেশি করবেন, কারণ জবান দিয়ে গুনাহটা হয়েছে, কাজেই জবান দিয়ে এমন একটা নেক আমল করা যাতে ওই গুনাহটাকে মিটিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমজানের শেষ দশক সম্পর্কে বলেছেন, তোমাদের ঘাড়কে, তোমাদের গর্দানকে জাহান্নাম থেকে স্বাধীন করার মাস, জাহান্নাম থেকে আজাদ করার দশক। এই শেষ 10 দিনে তোমাদের গর্দানকে জাহান্নাম থেকে আজাদ করে দেওয়া হয়। কাজে আমরাও এমন কিছু আমল করার চেষ্টা করব
যেগুলো করলে গোলাম আজাদ করার সব পাওয়া যায়। এটাকে বলা হয় ঝোপ বুঝে কোপ মারা, যাতে করে গোলাম আজাদ করার সব পাওয়া যায়। নবীজি আজাদ শব্দ যখন ব্যবহার করেছেন ইঙ্গিত এদিকেই দিচ্ছেন, যেমন কিছু আমল করো যেগুলোর মাধ্যমে তোমরা গোলাম আজাদ করার সব পাবে, এবং এমন কিছু আমল করার চেষ্টা করব যেগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছেন যে এগুলো করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। তোর মধ্যে আজকে আপাতত দুইটা আমল বলি, কর্মসূচি দিয়ে দিচ্ছি, এবং এই দুইটা আমল ইনশাল্লাহ আমরা এই 10 দিন অব্যাহত রাখবো এবং একবারের জন্য ভুলবো না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? কালিমায়ে শাহাদাত সম্পর্কে আমরা জানি, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাইয়্যিবা অর্থ বিবেচনায় একরকমই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিন্তা করে দেখেন, এই কালিমা তো এসেছেই আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য। এই কালিমা তো এজন্যই এসেছে। আল্লাহ তাআলা এই কালিমা তো আমাদেরকে এজন্যই দিয়েছেন যাতে আমরা জান্নাত পেয়ে যাই, আল্লাহর দিদার পেয়ে যাই। এই কালিমার উসিলাই তো আমরা, আর আমরা কেন, কালিমার উসিলাই তো গোটা দুনিয়া। কালিমার উসিলাই তো আল্লাহ আকাশ সাজিয়েছেন, এই কালিমার জন্যই তো আল্লাহ জমিন সাজিয়েছেন, এই কালিমার জন্যই তো আমার আপনার সৃষ্টি, এই কালিমার জন্যই তো আল্লাহ তাআলা এত রাসূল পাঠিয়েছেন, এই কালিমার জন্যই তো কত লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন শাহাদাত বরণ করেছে। এই কালিমার জন্যই তো, এই কালিমার জন্যই তো মুহাদ্দিস হাদিস পড়েন, হাদিস পড়ান, ইমাম নামাজ পড়েন, নামাজ পড়ান, মুসল্লিরা নামাজ পড়েন, নামাজ পড়ান, হাজী সাহেব হজ করেন, হজ করান। এই কালিমার জন্যই তো সবকিছু। সুতরাং যে কালিমা আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য এসেছে, ওই কালিমা বেশি করে পড়ব। পারবো না ইনশাল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বালা বিকাসরাতি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তাজা করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমরা আমাদের ঈমানকে তাজা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সময় নষ্ট করবেন না অবসর সময় জিকির করবেন? তেলাওয়াত তো আছেই, রমজানের স্পেশাল আমল তেলাওয়াত করা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে রমজানে যে ব্যক্তি তেলাওয়াত করলো না সে রমজান থেকে মাহরুম হয়ে যায়, রমজানের যাবতীয় ফলাফল থেকে, ফায়দা থেকে সে মাহরুম হয়ে যায়। উনাকে জিজ্ঞেস করা হয়েছে, তেলাওয়াত করার সময় তো বুঝে শুনে করতে হয়, আল্লাহ কি বলেছেন? তিনি বলেন যে রাখো তোমার বুঝ, এখন হলো অল্প সময় বেশি নাকি কামানোর, এখন তুমি বুঝো আর না বুঝো তেলাওয়াত করতেই থাকো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বুঝো আর না বুঝো তেলাওয়াত করতেই থাকো। তো রমজানের স্পেশাল আমল তো কোরআন তেলাওয়াত, ওটা তো থাকবেই। কিন্তু এই যে একটু শুয়ে আছি, এই যে সিঁড়ি থেকে নামছি, এই যে সিঁড়ির উপরে উঠছি, ওঠার সময় আল্লাহু আকবার বলা, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা, একবার বললেই তো সুন্নত আদায় হচ্ছে, এরপরে শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কিছুক্ষণ বসে আছি, শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার গর্দানকে, আপনার ঘাড়কে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে ঘোষণা দিয়ে দেন, আল্লাহর জন্য বহু মানুষকে জাহান্নামের আগুন থেকে আজাদ করে দেওয়া হবে বা আজাদ করে দেওয়া হয়। তাহলে আমিও যদি জাহান্নামের আগুন থেকে আজাদ পেতে চাই, নিষ্কৃতি পেতে চাই, তাহলে আমরা এই আমলগুলো করব ইনশাআল্লাহ। এছাড়াও কালিমায়ে শাহাদাত বলার একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো ওযুর পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা কুল্লি ওযুইন,
হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আমি একবার আমার ভাগে পড়েছে উট চড়ানোর। আমি মাঠে নিয়ে গেলাম উট চড়িয়ে আমি যখন ফিরে আসছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস চলছিল, আমি উপস্থিত থাকতে পারিনি, কারণ আমার ভাগে পড়েনি, আমার অন্য ডিউটি ছিল, উট চড়ানোর ডিউটি। তো উট চড়িয়ে যখন আমি আসছিলাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা আমার কানে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল ওযুআ সুম্মা ইয়াকুমু সুম্মা ইউসাল্লি রাকআতাইনি ইউকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি ভালো করে ওযু করবে, এরপরে 2 রাকাত নামাজ খুব মনোযোগ সহকারে পড়বে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বললেন, মা আজওয়াদা হাযিহি বাখা বাখা, কতই না চমৎকার কথা, ওয়াহ ওয়াহ ওয়াহ। খুশির আতিশয্যে আমরা এরকম শব্দ বের করি, কি শব্দ বের করি নিজেও জানি না। আরবরাও এরকম কিছু শব্দ বের করে, বাখা বাখা, আমরা যেমন বলি ওয়াহ ওয়াহ। এই তো ওই সাহাবী বললেন, মা আজওয়াদা হাযিহি বাখা বাখা, কতই না চমৎকার কথা, ওয়াহ 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 ওয়াহ। এমন সময় ফাইজান কাইলুন বাইনা ইয়াদাইয়া ইয়াকুলু, এমন সময় দেখলাম আরেক লোক বলে উঠছেন। তিনি বলে উঠলেন, তিনি কি বলে উঠলেন? তিনি বললেন, আল্লাতী ক্বাবলাহা আজওয়াদ, নবীজি একটু আগে যেটা বলেছেন এটা এর চাইতে আরো চমৎকার ছিল। ফানাজারতু ফাইজান ওমর, আমি দেখলাম এই লোককে, দেখলাম যে তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি তখন বললাম যে নবীজি একটু আগে কি বলেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে শুনালেন, নবীজি একটু আগে বলেছেন, মা মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ক্বালা ফায়ুসবিগুল ওযুআ সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অন্য বর্ণনায় এসেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবিল জান্নাতিস সামানিয়াতি ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। যে ব্যক্তি ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়বে, এই কালিমাটা পড়ার সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয় এবং সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। ওযুর পরে কালিমায়ে শাহাদাত ভুলে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? না ভুলে যাইন না, পড়বেন ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা পরস্পর ভাই ভাই, এজন্য কালিমায়ে শাহাদাত পড়ার একটা আলামত প্রকাশ করব। ওই আলামতটা যদি কারো মাঝে না পাওয়া যায়, অপর ভাই স্মরণ করিয়ে দিব, ভুলে গেছেন কিনা। এখন আমরা অনেকটা শিক্ষার পরিবেশে আছি, অসুবিধা নাই, একজনকে একজন ধরিয়ে দিতে পারবেন, ঠিক আছে না? আলামতটা হলো এই যে আকাশের দিকে, আকাশ দেখা জরুরি নয়, আকাশের দিকে, ইলাস সামা মানে ওই দিকে, উপরের দিকে, আকাশের দিকে আপনি শাহাদাত আঙ্গুলটা উঠাবেন, উঠিয়ে এরপরে কালিমায়ে শাহাদাতটা বলবেন। এর সাথে যদি আরেকটু যুক্ত করতে পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকেই এই হাদিসে এসেছে অপর বর্ণনাতে, এবং তিনি সেখানে এই অংশটা বাড়িয়েছেন। শুধু সেটা আপনার মনে থাকে ভালো, মনে না থাকলে কোনো অসুবিধা নাই, ফজিলত একই, যে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন, সে যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। আমরা এই আমল করব তো এই কয়দিন ইনশাআল্লাহ। আমাদের জন্য এই কালিমা আল্লাহ দিয়েছেনই জাহান্নাম থেকে মুক্তির জন্য আর জান্নাতে নেওয়ার জন্য। কাজে আমরা কালিমাকে সময় মতো ঠিকভাবে কাজে লাগাবো ইনশাআল্লাহ। পরস্পরকে স্মরণ করে দিবেন তো?
এমনকি আমি ভুলে গেলেও স্মরণ করিয়ে দিবেন, শরমের কিছু নাই। একজন একজনকে আমরা স্মরণ করে দিব ইনশাআল্লাহ বলি। আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয়ত, এই কালিমায়ে শাহাদাত ঠিক হুবহু এই শব্দে নয়, তবে অন্য শব্দে একটা দোয়া আমরা অনেক জায়গাতে পড়ি, এবং এই শব্দগুলো, এই শব্দমালাগুলো সকলের মুখস্থ করা উচিত। এজন্য এ জাতীয় শব্দ দিয়ে বহু জায়গায় এ দোয়াটা এসেছে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন। ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা অপর হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একটা গোলাম আজাদ করে, তাহলে গোলাম যেটা আজাদ করলো সেটার যত অঙ্গ যে আজাদ করেছে তার অঙ্গ কি কম বেশি আছে না সমান? সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে গোলামটা আজাদ করা হয়েছে তার প্রতিটা অঙ্গের বিনিময়ে যে আজাদ করেছে তার প্রতিটা অঙ্গকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়া হবে। এখন গোলাম পাবেন কই? গোলাম তো নাই, আজাদ করবেন কেমনে? একদিকে আমরা জাহান্নামের আযাব থেকে আজাদ চাই, আজাদি চাই না, মুক্তি চাই। আরেকদিকে গোলাম কোথায় পাবো? এমনি সালফে সালেহিনের যুগে এই রমজানের শেষ দশকে সালফে সালেহিন অর্থাৎ তাবেঈ, তাবে তাবেঈ এবং এর আগের সাহাবা ইকরামের যুগ, ওই যুগে রমজানের শেষ দশকে গোলাম আজাদ করার হিড়িক পড়ে যেত। কেন? আমি গোলাম আজাদ করলেই জাহান্নাম থেকে আজাদ পাবো, গোলাম যদি আমি মুক্ত করে দিই আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। এই জন্য গোলাম আজাদ করার একটা হিড়িক পড়ে যেত। এমনকি এরকমও হতো, বাজারে আগে গোলাম ছিল, এখন স্বাধীন হয়ে গেছে, এরকম ঘুরতেছে, তখন ভেগে যাওয়া গোলাম মনে করে আরেকজন ধরতো, এই তুমি অমুকের গোলাম না, চলে আসছো কেন? সে বলতো, আরে মিয়া ছাড়েন, আমাকে একটু আগে স্বাধীন করে দিয়েছে। মানে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যেত, চারিদিকে শুধু গোলাম আজাদের পরিবেশ। শেষ দশক চলে এসেছে, গোলাম আজাদ করার পরিবেশ নেই, গোলামি ভালো না, গোলামের পরিবেশটা ইসলাম অনুৎসাহিত করেছে, ইমার্জেন্সি অবস্থায় রেখেছে, সেটা ভিন্ন বিষয়। এটাও একটু সামান্য সমাধান না দিলে, এখন যুবকরা আছে তো, এরা তো আবল তাবল পড়ে, শুধু আগাছা পরগাছা কুখাদ্য সুখাদ্য সব খায়। ইসলামে কেন গোলামের প্রচলন আছে? আপনি ধরেন 2 মিনিটে একটা সংশয় দূর করে, যাতে কারো অন্তরে এই বিষয়ে কোনো সংশয় না থাকে এবং এর পথ ধরে কোনো নাস্তিকতা, বেঈমানি, কুফরি তৈরি না হয়। ধরেন যুদ্ধের পরিস্থিতিতে একজনকে যুদ্ধবন্দী করা হলো, যাকে যুদ্ধবন্দী করা হয়েছে সে কি আপনার বেস্ট ফ্রেন্ড নাকি আপনার খুব ভালো বন্ধু? কাকে যুদ্ধবন্দী করছে? শত্রুকে। এখন কি বলে, আপনার যুক্তি কি বলে, একে ছেড়ে দেই, আবার ভালো করে প্রস্তুতি নিয়ে এসে আমাদেরকে মারুক, এটা বলে যুক্তিতে? কি বলে যুক্তিতে? একে কারাগারে বন্দী করে দেই। কারাগারে যদি বন্দী করি
তাহলে কারাগারে কি চলে এটা কারো অজানা নয়। কারাগারে কি ধরনের কাজ চলে এটা কারো অজানা নয়। কেমন অমানসিক অমানবিক নির্যাতন কারাগারে হয়। এই জন্য ইসলামী খেলাফত থাকলে কোনো কারাগারের দরকার হয় না। তো কারাগারে কি হয় এটা আমাদের সকলেরই জানা আছে। তাহলে আরেকটা সূরত, কারাগারও রাখতে পারলাম না, ছেড়েও দিতে পারলাম না, তো কি করব? তাকে হত্যা করে দিবেন? বলেন তো, এটা কি কোনো মনুষ্যত্ব বলে যে হত্যা করে দাও? তাহলে আর কি সূরত বাইর করেন? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আর কোন সূরত মানবিক আর কোন সূরত আপনি বের করতে পারবেন না। এই যুদ্ধবন্দির জন্য একমাত্র মানবিক সূরত হলো তাকে মানুষের মর্যাদা দিয়ে আমার পরিবারের সদস্য করে নিয়ে তাকে গোলাম বানিয়ে নেওয়া। আমি যা খাবো সে তা খাবে, আমি যা পরবো সে তা পরবে, আমার যে জীবন তার সে জীবন, আমার যেমন চলন তার সে তেমন চলন, আমার আদর্শে আকৃষ্ট হয়ে আমার চরিত্রে আকৃষ্ট হয়ে সে ইসলাম গ্রহণ করবে, বাজারে যেতে পারবে, মার্কেটে যেতে পারবে, রাস্তায় যেতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে। কারাগারে জিন্দেগির চাইতে এটা অনেক গুণে ভালো নয়? বলেন, এটা অনেক গুণে ভালো নয়? তাহলে ইসলামের চাইতে ন্যায় নীতি, সমতা, সাম্যতা, ইনসাফ, জাস্টিস বেশি কায়েম করতে পারে এই সংশয় করা, এই চিন্তা করাটাও হবে কুফরি। এর কারণে ঈমান চলে যাবে। ইসলামের চাইতে ন্যায় নীতির ধর্ম আর অন্য কিছু বেশি হতে পারে না। তো যাই হোক, এখন গোলাম আজাদ করার পরিবেশ তো নাই। গোলাম আজাদ করার পরিবেশ যেহেতু নাই, কাজে আমরা এমন কিছু আমল করব যে আমলগুলো দ্বারা গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায়। এই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি আপনি 10 বার পড়েন, কয়বার? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি এটা পড়বে 10 মারাত, 10 বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা কামান আতাকা আরবাআতা আনফুসিন মিন ওয়ালদি ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ইসমাঈল আলাইহিস সালাম থেকেই, তো ইসমাঈল আলাইহিস সালামের বংশের গোলাম এর মর্যাদা সবচাইতে বেশি, দাম সবচাইতে বেশি, কারণ এদের মধ্যে ভদ্রতা বেশি থাকে, শালীনতা বেশি থাকে, মানবের আনুগত্য বেশি থাকে, দেখতে শুনতেও খুব সুন্দর, নবীদের বংশের। তো ইসমাঈল আলাইহিস সালামের বংশের 4 জন গোলাম আজাদ করার সওয়াব পাবে মাত্র 10 বার পড়লে। মনে করেন আপনি 4টা ফ্ল্যাট আল্লাহ রাস্তায় দান করে দিলেন আর কি, 4টা 60 লাখ টাকা দামের 4টা ফ্ল্যাট আপনি আল্লাহ রাস্তায় দান করে দিলেন। যদি আপনি এই 10 বার এই দোয়াটা পড়তে পারেন, পারবো না ইনশাআল্লাহ? বলেন তো একবার। এখন কি 10 বারে সীমাবদ্ধ থাকবেন না আরো সামনে অগ্রসর হবেন? রমজান চলছে, ফেরেশতাদের পক্ষ থেকে প্রতিদিন ঘোষণা হচ্ছে, ওয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ প্রার্থী, কল্যাণ কামনাকারী, কল্যাণ অনুসন্ধানকারী, কল্যাণ তালাশকারী, যারা রমজানের প্রতিটা সেকেন্ডে কল্যাণ করিয়ে নিচ্ছ, আকবিল, সামনে অগ্রসর হও, দ্রুত আগাও, দ্রুত আগাও, দ্রুত আগাও। কাজে আমরা শুধুমাত্র 10-এর ভিতরে সীমাবদ্ধ থাকবো না, আমরা আরো বেশি পড়বো ইনশাআল্লাহ, কমপক্ষে 100 বার। বলেন তো 100-এর ভিতরে 10 আছে কিনা? তাহলে 100 বার পড়লে 10-এর ফজিলত পাবো 10 বার, 10-এর ফজিলত পাবো, আর 100 বারে যে আলাদা ফজিলত বলা আছে সেই ফজিলত পাবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এটা 100 বার পড়বে সে ব্যক্তি কানা লাহু আদলা 10 রিকাবিন, সে 10টা গোলাম আজাদ করার সওয়াব পাবে। কয়টা গোলাম আজাদ করার? ওয়া কাতাবাল্লাহু লাহু মিআতা হাসানাতিন, আল্লাহ তাআলা তার আমলনামাতে 100টা নেকি লিখে দিবেন।
ওয়া মাহা আনহু মিআতা সাইয়্যাতিন, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহ মিটিয়ে দিবেন। 100টা, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 100টা গুনাহ মিটিয়ে দিবেন। এবং এর চাইতে বড় একটা বিষয় আছে, ওয়া কানা ফি হিরজিম মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সিকিউরিটি পেয়ে যাবে। ধরেন আল্লাহ তাআলা তার পিছনে সিকিউরিটি লাগিয়ে রেখেছেন, যেমন দামি দামি পার্সন যারা হয় ভিআইপি, তাদের জন্য সিকিউরিটি থাকে না, গার্ড থাকে না, তা আল্লাহ তাআলা এরকম মনে করেন সিকিউরিটি লাগিয়ে রেখেছেন সবচাইতে দামি মাখলুক ফেরেশতাদেরকে, যাদের কোনো গুনাহ নাই। আমাদের গুনাহ না থাকলে আমরা ফেরেশতাদের চাইতে দামি হয়ে যাই। আমার মতো গুনাহগার ফেরেশতার চাইতে দামি না, ফেরেশতা আপন স্থানে দামি। আমার মতো আর আপনার মতো গুনাহগার ফেরেশতার চাইতে দামি না, বরং যাদের গুনাহ নাই তারা ফেরেশতার চাইতে দামি। এজন্য আমরা একটা গলত চিন্তা বের করে বসে থাকি যে আমরা তো ফেরেশতার চাইতে দামি। আরে যদি লোহার স্বর্ণের দাম সমান হয়ে যায় তাহলে বলেন তো ওই মার্কেটের কি দামই থাকবে? এটা তো মার্কেটেই থাকবে না। তো যার গুনাহ আছে সেও যদি ফেরেশতার চাইতে দামি হয়ে যায় তাহলে ফেরেশতাদের আর কি মূল্য রইল? এজন্য ওই বান্দা ফেরেশতাদের চাইতে দামি যে বান্দা গুনাহ করে না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে সে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে বেঁচে থাকার একটা নিরাপত্তা ব্যবস্থা পেয়ে যায়। আরও আছে এর চাইতে চমৎকার বিষয়, এবং এই দোয়ার সবচাইতে বেশি ফজিলতের কথা হলো এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিম্মা জাআ বিহি ইল্লা রাজুলুন আমিলা আকসারা মিন আমালিহি কামা তাকাদ্দাম। এই ব্যক্তি কিয়ামতের দিন এমন ভাবে উঠবে আল্লাহর কাছে যে তার চাইতে বেশি আমলকারী বান্দা ওই দিনের জন্য আর কাউকে পাওয়া যাবে না। তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি এর চাইতে বেশি পড়েছে, তাহলে এর অর্থ হলো 100-র ভিতরে সীমাবদ্ধ থাকিও না, কারণ 100 পড়নেওয়ালা তো বহু আছে। আমার কাজ হলো এই প্রতিযোগিতায় আরো অগ্রসর হয়ে যাওয়া, আরো অগ্রসর হয়ে গিয়ে আমরা 100-র চাইতে বেশি পড়া, কিন্তু কমপক্ষে 100-র ভিতরে থেকে প্রতিযোগীদের কাতারে অন্তর্ভুক্ত হবো ইনশাআল্লাহ। কমপক্ষে 100 বার পড়ে প্রতিযোগীদের কাতারে অন্তর্ভুক্ত হতে রাজি আসতে ইনশাআল্লাহ। কে মিস করবেন এই 10 দিনে? যে মিস করবেন তিনি হাত নামায় ফেলেন, আর যারা আমরা নিয়মিত পড়বো তারা হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। পারবো না ইনশাআল্লাহ? কখন পড়বেন? কোনো আমলের ডিস্টার্ব করে না, কাজের ফাঁকে ফাঁকে, আমলের ফাঁকে ফাঁকে পড়ে ফেলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম আছেন, হযরত মাওলানা আবু তাহের মেজবাহ দামাত বারাকাতুহু। তিনি বলেন যে যেই সময়গুলো একসঙ্গে 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা, এর চাইতে বরকত হয় খণ্ড খণ্ড সময়গুলো, ছোট্ট ছোট্ট সময়গুলো। যেমন এই কাজ থেকে এই কাজের ফাঁকে 2 মিনিট সময়, এই কাজ থেকে এই কাজের ফাঁকে 5 মিনিট সময়, এই কাজ থেকে ওই কাজের ফাঁকে 10 মিনিট সময়। আপনি 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 মিনিট এটাকে কাজে লাগালে কয়েকটা সুবিধা। সবচাইতে বড় সুবিধা হলো যে এই সময়টাতে যে আমলটা করবেন এতে রিয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে, কারণ আপনি এখন আমলের জন্য প্রস্তুতি নেন নাই। আমলকারী হিসাবে মানুষ আপনাকে মনে করছে না, আপনাকে সাধারণ মানুষ হিসাবেই মনে করছে। কাজেই এই সময়টাতে এই যে টুক করে 1 মিনিটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকবার পড়ে নিলেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যে 2-4-5 বার পড়ে নিলেন, এরপর চুপ করলেন, চুপ হয়ে গেলেন, কাজ শুরু করে দিলেন, নিজের কাজ। আবার ওই কাজটার পর আবার 2 মিনিট সময় পেয়েছেন, আবার কিছুক্ষণ পড়ে নিলেন। এই যে খণ্ড খণ্ড যে আমলগুলো করেছেন খণ্ড খণ্ড সময়ে, এই আমলগুলোর মধ্যে প্রচন্ড পরিমাণে ইখলাস থাকে। এই আমলগুলো কবুল হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, আল্লাহ তাআলা ওই আমল অবশ্যই কবুল করে নেন। আর এই যে এখন বসেছেন, এই যারা নিচে আসে নাই, এখনো 2-4 জন আছে উপরে, কিছু নবাব সাহেব আসে আমাদের এখানে ইতিকাফে,
যে কষ্ট করে নিচে নামতে রাজি নেই। এরা শুধু খাইতে আসে, হয়তো বাসা বাড়িতে খানা টানা একটু সমস্যা আছে, না কি বলবো বলেন, কেন যে আসে এরা এখানে কে জানে। আসে, নবাবগিরি করে, উপরে শুয়ে থাকে। এতেকাফকারী, এতেকাফ হচ্ছে, কটু কথা বলা যাচ্ছে না, এজন্য কিছু বলি না, অন্যথায় মনে তো চায় এদেরকে বের করে দেওয়া। নিজেরাও ভাইরাস আর অন্যদের মধ্যে ভাইরাস ছড়ায়। এই জন্য ভাইরাস মার্কা যেগুলো আছে এগুলো এতেকাফে না আসাই ভালো। এগুলো অন্যদেরকে ডিস্টার্ব করে। আমার বলার অধিকার আছে, আপনারা বলতে পারবেন না, খবরদার। আমার বলার অধিকার আছে, এই অধিকার আমাকে শরীয়ত দিয়েছে। আর আপনারা বললে কবিরা গুনাহ হবে, বুঝে আসছে? আপনারা বললে কি হবে বলেন? কাজে এরকম কেউ শুয়ে থাকলে কটু কথা বলবেন, ধমক দিবেন, ভ্রু কুচকাবেন, আপনারা পারবেন না, আমি পারবো। এজন্য আমার গুনাহ হবে না, যেহেতু আল্লাহর পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে আমাকে অধিকার দেওয়া আছে। তো যাই হোক, কি যেন বলতেছিলাম, হ্যাঁ, খন্ড 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 সময়গুলো, এই খন্ড খন্ড সময়গুলোকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা ছিল না, মনে করেছিলাম 5-10 মিনিটে কয়েকটা আমলের কথা বলে এরপরে একটা নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করব। এর কারণ হলো ইনশাআল্লাহ আমরা যে কয়দিন এখানে থাকব, আমরা চেষ্টা করব যে আমাদের নিজেদের মধ্যে যত সমস্যা আছে, দুষ্ত্রুটি আছে, যে দুষ্ত্রুটিগুলোর কারণে আমরা প্রতিনিয়ত জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি, জান্নাত থেকে দূরে সরে যাচ্ছি, যে দুষ্ত্রুটিগুলোর কারণে প্রতিনিয়ত আমরা আল্লাহর গজবকে নিজের জন্য টেনে আনছি, পরিবারের জন্য টেনে আনছি, সমাজের জন্য টেনে আনছি, আল্লাহর রহমত থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি, এমন কিছু দুষ্ত্রুটি সম্পর্কে আলোচনা করা। এই মজলিস ফজিলতের আলোচনার জন্য নয়, সুবহানাল্লাহ বলে উঠবেন ফজিলত শুনে, এই মজলিস এই জন্য নয়, বরং এই মজলিস হলো যে এমন কিছু কথা ধরিয়ে দেওয়া, এমন কিছু কথা বলা যেগুলো শুনলে আপনার মনে চাইবে আমি আমার গোশতে কামড় দিয়ে পড়ে থাকি, আপনার মনে চাইবে আমি কেন মাটি ফেটে নিচের দিকে ঢুকে যাই না, আপনার মনে হবে যে কেন হুজুর এই কথাগুলো আমাকে বলে, কেন এই কথাগুলো আমাকে বলা হচ্ছে। আপনার গা ছুলে যাবে, আপনার ঘায়ের মধ্যে লবণ লাগালে যেমন আপনার কাছেও ঠিক এরকম জ্বলবে। এ জাতীয় কিছু কথাই উদ্দেশ্য হলো ইসলামী মজলিসের, যাতে করে আমরা রোগ নির্ণয় করতে পারি এবং আমরা এগুলোকে সংশোধন করে নিতে পারি। এজন্য চেষ্টা করব প্রতিদিন একটা রোগ সম্পর্কে আলোচনা করা, যে রোগ আমাদের জীবনে কেবলমাত্র আছে যে এমন নয়, বরং অত্যন্ত শক্তভাবে আছে। কেউই একথা আমরা দাবি করতে পারবো না, না বক্তা না শ্রোতা, কেউই আমরা একথা দাবি করতে পারবো না এই রোগ আমাদের মধ্যে নেই। কাকে চাচ্ছেন আপনি? হ্যাঁ, তো হুজুর কই? যান, আল্লাহ আমাদেরকে আমাদের নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করুন। আমাদের একটা বড় সমস্যা নিজের মন মতো চলা, খেয়াল খুশি মতো চলা, এটা আমাদের একটা বড় সমস্যা। আপনি নিজে চলে মন মতো চলার কারণে আপনি নিজে আল্লাহর অসন্তোষে ডেকে আনছেন, এটা তো আছেই। কিন্তু কিছু ব্যাপার থাকে যারা আমরা বাবা মা, যারা আমরা পরিবারের অভিভাবক, তারা যদি এই নীতিটা আমাদের ছেলে মেয়ের ব্যাপারে অবলম্বন করি, ছেলে মেয়ে যখন যেটা চেয়েছে তখন তার সে আবদার পূরণ করে দেই। বেশি ধনী হলে তো তার জন্য আলাদা গাড়ি,
আলাদা ড্রাইভার, আলাদা চাবি, এরপর ড্রাইভারের সাথে যে ভেগে যাও এই ইতিহাসও আছে। এরপরে যত ধরনের যত ব্যবস্থা তার জন্য করা দরকার সব ব্যবস্থা আমরা ছেলেমেয়ের জন্য করি। অনেক সময় আমরা যারা এত টাকা পয়সা নাই আমাদের, যখন সন্তান কোনো কিছু চেয়ে বসে, একটা গাড়ি চাইলো অথবা একটা খেলনার জিনিস চাইলো, তখন আমরা এই খেলনার জিনিসটা দেওয়ার জন্য, তার এই আবদারটা পূরণ করার জন্য যে মরিয়া হয়ে উঠি, এটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কারণে হয় কি, এই সন্তানটাই যখন বড় হয় তখন মন চাহি জিন্দেগি পূরণ করে, মনে যেটা চায় সে সেটা পেতে চায়, না পাইলে তখন তার মেজাজ খারাপ হয়ে যায়। যদি সে যুবক হয়, ছেলে হয়, এই চাহিদাটা পূরণ করতে গিয়ে কত ধরনের অপরাধ যে সে সংগঠিত করতে পারে যেটা আমরা কল্পনা করতে পারবো না। এই যে কিশোর গ্যাং থেকে শুরু করে মদ, ইয়াবা ইত্যাদি থেকে শুরু করে যা কিছু ঘটছে শুধুমাত্র বাবা মায়ের এ জাতীয় পদক্ষেপের কারণে। শুধুমাত্র নয়, মানে অন্যতম কারণ হলো বাবা মায়ের এই জাতীয় পদক্ষেপের কারণে। আর যদি আপনার মেয়ে হয়, আপনার মেয়ে সবসময় আপনার মতো করে তার চাহিদা পূরণ করতে পারবে, সবসময় সে যখন যেটা চায় সেটা তাকে দিতে পারবে, এমন সংসারে সে যাবে, এই নিশ্চয়তাকে আপনি দিতে পারবেন? এই নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। আপনি ভাবতে পারেন যে ঠিক আছে, আমার তো টাকা পয়সা আছে, অসুবিধা নাই, আমি আমার মেয়ের জামাইকে দিয়ে দিব, তাকে আমি কোটি টাকার মালিক বানিয়ে দিব, সমস্যা কি, মেয়েকে ভালো রাখবে। কিন্তু না, পুরুষের একটা স্বভাব আছে, সে একেবারে যত ছোট ঘর থেকে সে উঠে আসুক, এটা পুরুষের সৃষ্টিগত স্বভাব। সেটা হলো যে পুরুষ কখনো এটা পারে না যে স্ত্রীর আনুগত্যের ভিতরে থাকতে, এটা কোনো পুরুষ পারে না। একেবারে সে শিক্ষিত হোক কিংবা সে অশিক্ষিত হোক, কিংবা সে মৌলভী সাহেব হোক কিংবা সে সাধারণ মানুষ হোক, স্ত্রীর আনুগত্য করে, স্ত্রীকে ভালোবাসে, এজন্য তার চাহিদাগুলো পূরণ করে, কিন্তু সব কথা তার মেনে যাবে এটা কোনো পুরুষ পারে না। এজন্য পুরুষটা যে জিনিসটা সবচাইতে দাম্পত্য জীবনে সবচাইতে অসহনীয় পুরুষদের জন্য যেটা, সেটা হলো স্ত্রীর তর্ক। আপনার বউ, আপনার স্ত্রী যদি আপনার 10,000 টাকা ক্ষতি করে ফেলেছে, এত খারাপ লাগবে না, বরং নিজের বই তো থাক না। ধরেন আপনি টাকা পয়সার মালিক, আপনার 1 লক্ষ টাকা ক্ষতি করে ফেলেছে, এত খারাপ লাগবে না, নিজের বই তো থাক না, কত আসবে। কিন্তু সেই বই যদি কোনো কারণে কোনো কাজে আপনার সাথে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার যদি তর্ক করে, আমি এই কথা বলতে পারবো না যে আপনার হাত উঠবে না, আপনার হাত তার গায়ে উঠবে না, এরকম পুরুষ আমি বলবো 1000 জনে নয়, 1 লক্ষ জনে একজন। তাকে আমরা স্যালুট করে সালাম দেই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে অনেক ধৈর্য দিয়েছেন। কিন্তু পুরুষ যদি হয় আর মেয়ে যদি বারবার তর্ক করে, তাহলে ওই পুরুষের হাত উঠেই যায়। এজন্য আমাদের শাইখ একটা কথা বলেন, যেই পুরুষের, যে মেয়ের জবান চলে বেশি, ওই মেয়ের স্বামীর হাত চলে বেশি। যে মেয়ের জবান চলে বেশি, ওই মেয়ের স্বামীর হাত চলে বেশি। এজন্য মেয়েরা বেশি গুনাহ করে, জুলুম করে পুরুষদের উপর জবানের মাধ্যমে, আর পুরুষটা জুলুম করে হাতের মাধ্যমে। দুই পক্ষেই জালিম, এও জালিম সেও জালিম। এই মেয়ে, এই যে তার মধ্যে তর্কের স্বভাবটা কেন চলে আসে? স্বামীর কথা মেনে নিতে পারে না কেন? স্বামীর পরিবারকে মেনে নিতে পারে না কেন? তার সবকিছু মেনে নিতে পারে না কেন? অনেকগুলো কারণ। তার অন্যতম কারণ হলো সে বাবার সংসারে সব কথা, যখন সে যেটা বলেছে সেটাই তার সেখানে চলেছে, সেখানে তার রাজত্ব চলেছে। যখন আবদার করেছে, বায়না ধরেছে, মা বাবা জোর দৌড়ে এসে তা পূরণ করে দিয়েছে। কিন্তু এটা যে তার ছেলের জন্য, এটা যে তার মেয়ের জন্য একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে গেছে,
এবং তার জীবনের জন্য এটা যে একটা ধ্বংসের কারণ হয়ে গেছে সেটা সে টেরই পায় নাই। এই মনচাহি জিন্দেগি চলার জন্য এজন্য শরীয়ত এটাকে কেবল নিষেধই করে নাই এবং বরং এটাকে শক্তভাবে হারাম সাব্যস্ত করেছে। মনের একটা কবিরা গুনাহ হলো মন মতো চলা। মনের একটা কবিরা গুনার নাম কি বলেন? মন মতো চলা। এটাকে আরবিতে বলা হয় হাওয়া। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন যে মন মতো চলবে না বরং আল্লাহর মতে চলবে, মন মতো চলবে না বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো চলবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন 2টা জান্নাত দিবেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঠিকানা দিয়ে দিবেন। কোন ব্যক্তি? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি হাওয়া থেকে নিজেকে বিরত রেখেছে। হাওয়া মানে খেয়াল খুশি মতো চলা, হাওয়া মানে মন মতো চলা, হাওয়া মানে যেমন তেমন চলা, হাওয়া মানে আপনার প্রবৃত্তির অনুসরণ করা, হাওয়া মানে কামনা বাসনা মতে চলা, হাওয়া মানে কোনো নিয়ম নীতি নাই, যখন যেটা চাইছে সেটা করা, যখন যেটা চাইছে সেই আবদার পূরণ করা, যখন যেটা চাইছে সেই আবদার পূরণ না হলে মেজাজ খারাপ হয়ে যাওয়া, এটাকে বলে হাওয়া। এটাকে কি বলে? হাওয়া। বলেন তো এতক্ষণে যে ব্যাখ্যা আমরা পেলাম এই ব্যাখ্যাতে কি বুঝলেন? এই রোগের শিকার আমরা সবাই কিনা? বলেন, এই রোগের শিকার আমরা সবাই কিনা? মন মতো না হলেই মেজাজ খারাপ হয় না এরকম কে আছে বলেন? মন মতো না হলে মেজাজ খারাপ হয়? হয় না? মেজাজ খারাপ হয় না? আমার মনে হয় এরকম কেউ নাই। আপনি হয়তো আপনার রোগটা বুঝতে পারেন নাই, অন্যথা আপনিও আছেন, এরকম কেউ নাই জগতে, এরকম কেউ নাই। এটা হইলে আপনার হয়তো অন্য জগতে যেতে হবে। তো এজন্য মন মতো না হলে মেজাজ খারাপ হয় না এরকম লোক খুব কম। হ্যাঁ, যার কাছে দ্বীন আছে, যার কাছে আল্লাহর ভয় আছে, যার কাছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে, তারা এটাকে নিয়ন্ত্রণ করে, এটাকে তারা দাবিয়ে রাখে, এটাকে তারা প্রকাশ হতে দেয় না, এটাকে তারা দমিয়ে রাখে। কিন্তু মন খারাপ হয় না, মেজাজ খারাপ হয় না এরকম কেউ নাই। সবাই আমরা এই রোগে রোগী। এজন্য এই রোগের ভয়াবহতাটা কি আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন কদ দাল্লু মিন ক্বাবলু ওয়া দাল্লু কাসীরান ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল। যারা মন মতো চলে, যখন যেটা চায় সেটা করে, সে আবদার পূরণ করে, আল্লাহ তাআলা বলেন যে এরা নিজেরাও পথভ্রষ্ট, অন্যদেরকেও পথভ্রষ্ট করে। এরা নিজেরাও পথভ্রষ্ট, অন্যদেরকেও পথভ্রষ্ট করে। এজন্য দেখবেন গরিব বন্ধু ধনী বন্ধুর সাথে বন্ধুত্ব করেছে, এখন তার মাসের অ্যাবিলিটি হচ্ছে 5,000 টাকা খরচ করার। ধনী বন্ধুটা খরচ করে মাসে 50,000 টাকা। এবার সে তাল মিলানোর জন্য কি করে? ধনী বন্ধুটা তো সে তার মন মতো চলে, এবারে তাল মিলানোর জন্য কি করে? এও তার মতো চলতে গিয়ে বাবা মায়ের উপরে জুলুম করে, তাদের গলার মধ্যে পা দিয়ে তারপর টাকা পয়সা আনে, ওখান থেকে এখান থেকে চুরি করে, বাটফারি করে, ধোঁকাবাজি করে, আমার সাথে সচিবালয়ের সম্পর্ক আছে, আমার সাথে অমুকের সম্পর্ক আছে, আমি হেলো করে দিলে কাজ হয়ে যাবে, তোমার চাকরি দিয়ে দিব, তোমাকে এই করে দিব, তোমাকে সেই করে দিব, এই ধরনের বাটপারি করে করে টাকাগুলো আনে। কেন? ওই যে তার সাথে তাল মিলিয়ে চলার জন্য, স্ট্যাটাস মেইনটেইন করার জন্য। ঠিক তেমনি আমাদের পারিবারিক জীবনে আসেন। পারিবারিক জীবনে আমরা যদি কেউ যদি এজন্য আত্মীয়তার ক্ষেত্রে বলা হয়ে থাকে উঁচু নিচু আত্মীয়তা না করা, কুফু ঠিক রাখা, সমতা ঠিক রাখা। এক পক্ষ খুব ধনী, আরেক পক্ষ খুব গরিব, এটা শরীয়ত নিষেধ করে নাই, কিন্তু সমস্যা হতে পারে বিধায় শরীয়তের পরামর্শ, এটা নিষেধ নয়, পরামর্শ হলো যে এটা স্ট্যাটাসটা ঠিক করে রাখা। অন্যথা হয় কি দেখেন, যে আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের মুখ রক্ষার্থে, তাদের স্ট্যাটাস রক্ষার্থে আমার অ্যাবিলিটি আছে,
আমি তার জন্য খরচ করতে পারবো 2000 টাকা, কিন্তু তাদের সম্মান রক্ষার্থে, তাদের মুখ রক্ষার্থে আমার খরচ করতে হচ্ছে 20,000 টাকা। এখন বাকি 18,000 টাকা পাই কই? বাকি 8,000 টাকার জন্য হয় ঋণ করতে হয়, যদি সৎ মানুষ হয়। আর যদি অসৎ মানুষ হয়, আর যদি অফিসে থাকে, ঘুষের ব্যবস্থা থাকে, বাস এবার ঘুষ নেওয়া শুরু করে দিবে। তাহলে এই যে এই লোকটাকে ঘুষ নেওয়ার পথে পথ দেখাচ্ছে, এই লোকটাকে যে ঋণগ্রস্ত করে দিচ্ছে, এবং এই লোকটা আগে তার টেলিভিশনের সাইজ ছিল 20 ইঞ্চি, কিন্তু তার ব্যয়ের বাসায় টেলিভিশনের সাইজ হলো 60 ইঞ্চি। এখন ব্যয়ের বাসার সাথে তাল মিলিয়ে এখন তারও 60 ইঞ্চি টেলিভিশন আনতে হচ্ছে। এই যে এভাবে তাকে যে গুমরা করে দিচ্ছে, বলেন তো কে দিচ্ছে? ওই যে তার ওই যেই ব্যয়, সে তার মন মতো চলে, তার খেয়াল খুশি মতো চলে, খেয়াল খুশি মতো চলা জিন্দিগিকে যে অনুসরণ বেছে নিয়েছে, ঠিক আমি তার সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার কারণে এখন আমিও তার মতোই হয়ে যাচ্ছি। এজন্য আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন, খবরদার খবরদার, তোমরা ওই সমস্ত লোকের অনুসরণ করিও না যে সমস্ত লোক তাজ্জাল্লু নিজেদের খেয়াল খুশি মতো চলে পথভ্রষ্ট হয়ে গেছে, মিন কাবলু তোমাদের আগে। তুমি পথভ্রষ্ট হচ্ছে নতুন, তুমি সিনেমার সন্ধান পেয়েছো নতুন, তুমি ঘুষের সন্ধান পেয়েছো নতুন, সে এর আগেই এরকম ঘুষ টুস খেয়ে 2-4-5টা বাড়ির মালিক হয়েছে। তুমি সুদের সন্ধান পেয়েছো নতুন, সে এর আগেই ফুলে ফেঁপে এরকম হয়েছে। তুমি এই হারাম কাজটা সন্ধান পেয়েছো নতুন, সে এর আগেই হয়ে গেছে। তুমি তাদের অনুসরণ করিও না। এরকম যদি করো তাহলে মনে রাখবে, সে এর আগে বহু লোককে ধ্বংস করে এসেছে, আর সে এখন তোমাকেও ধ্বংস করে ছাড়বে। এজন্য তুমি তাদের অনুসরণ করিও না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, দেখেন সমাজ ব্যবস্থার সাথে এই আয়াতগুলোকে মিলিয়ে নেবেন, আমাদের বর্তমান ব্যবস্থার সাথে আয়াতগুলোকে মিলিয়ে নেবেন। সব দৃষ্টান্ত সব সময় সব কথা মনে আসে না। আমি কেবল স্কেল হিসাবে, কেবলমাত্র মাপকাঠি হিসাবে কিছু দৃষ্টান্ত দেই, আপনারা এগুলো দিয়ে মাপবেন, বাকিগুলোকে ওজন করে নেবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। দেখেন শব্দের দিকে খেয়াল করেন, এরপরে সমাজের সাথে মিলাবেন। আপনি যেভাবে মিলাইতে পারেন মিলাইতে থাকেন। ওয়ালা তুতি, আল্লাহ বলেন অনুসরণ করিও না, মান ওই ব্যক্তির, আগফালনা কলবাহু যেই ব্যক্তিকে আমি গাফিল করে দিয়েছি, যেই ব্যক্তির অন্তরকে আমি গাফিল করে দিয়েছি, আন যিকরিনা আমার অনুসরণ থেকে। আর আল্লাহর সবচাইতে বড় অনুসরণের নাম হলো সালাত, নামাজ। বলেন আল্লাহর সবচাইতে বড় অনুসরণের নাম কি? নামাজ। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার অনুসরণ, আমার স্মরণের জন্য, আমার স্মরণের জন্য তুমি নামাজ কায়েম করো। তাহলে নামাজ হলো সবচাইতে বড় আল্লাহর সবচাইতে বড় স্মরণ। এখন আমি, আল্লাহ বলেন, আমি যাদের অন্তরকে আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার আলোচনা থেকে গাফিল করে দিয়েছি, যাদের কাছে বসলেই তুমি আলোচনা পাবা রাজনৈতিক আলোচনা, যাদের কাছে বসলেই তুমি আলোচনা পাবে ব্যবসার আলোচনা, যাদের সঙ্গে বসলেই তুমি আলোচনা পাবে আজকে কোন হিন্দি সিরিয়ালটা মুক্তি পেয়েছে তার আলোচনা, যাদের সঙ্গে বসলেই তুমি আলোচনা পাবে যে অমুক মুভির ক্লাইম্যাক্সটা কি ছিল, এই আলোচনাটা, যাদের সঙ্গে বসলেই তুমি এই আলোচনা পাবে যে আজকে কোন দল কতটা রান করেছে, কে আজকে কি কি যেন বলে, এগুলো হয়েছে, যাদের সঙ্গে বসলে এই জাতীয় আলোচনাগুলো তুমি শুনবে। অমুকের সাথে আমার সম্পর্ক, আমি তমুকখানে গেছি, আমি তমুককে চিনি, আমি এই করতে পারি, আমি ওই করতে পারি, এই যে এই আলোচনাগুলো যাদের সঙ্গে বসলে তুমি পাবে, আল্লাহর ওয়াস্তে আল্লাহ বলেন আমার স্পষ্ট নির্দেশ, লা তুতি, এদের ছায়াও মারিও না, এদের ছায়াও তুমি মারিও না। যদি এমনটি করো তাহলে মনে রাখবা যে সেও তোমাকে সীমা লঙ্ঘনের ভিতরে ফেলে দিবে, সেও তোমাকে জালিম বানিয়ে দিবে, সেও তোমাকে নাফরমান বানিয়ে দিবে। এ কারণে আমরা এমন লোকের অনুসরণ যদি করি যারা ওয়াত্তাবা হাওয়াহু, যারা নিজেদের প্রবৃত্তির মনচাহি জিন্দেগির অনুসরণ করে, ওয়া কানা আমরুহু ফুরতা, এবং তার প্রতিটা কাজ সীমা লঙ্ঘনের ভিতরে থাকে, এমন লোককে আমি আল্লাহ আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি। খবরদার তুমি তার ছায়াও মারিও না। কথাটা বুঝে আসছে?
আমি মনে করি আপনি যদি এই 8-10 দিন ইতিকাফ করার পরে অন্তত এই 2 আয়াতের শিক্ষা নিয়ে যেতে পারেন, এই 2 আয়াতের শিক্ষা যদি আপনারা নিয়ে যেতে পারেন, তাহলে আমি মনে করি আপনাকে কেউ দুনিয়ার গোমরা করতে পারবে না। শুধু এই 2 আয়াতের শিক্ষা যদি নিয়ে যেতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। চালাক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতের চিন্তা করে। স্বতন্ত্র বিষয় অন্যদিন আলোচনা করব ইনশাআল্লাহ। এবং সবচাইতে ব্যর্থ কোন ব্যক্তি, অক্ষম কোন ব্যক্তি, মূর্খ কোন ব্যক্তি? মূর্খ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের মন মতো চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ হলো ব্যর্থ, এ হলো মূর্খ। মন মতো চলে তবে একটা বড় আশা রাখে। সেটা কি? আল্লাহর কাছে সে বড় বড় আশা রাখে। আমি যেমনই চলি না কেন, আস্তাগফিরুল্লাহ বলেছি তো জান্নাত পেয়ে যাব, অসুবিধা নাই। বুঝেন নাই? আশা বুঝেন নাই? যেমনই চলি না কেন, হুজুর পরে পড়েছি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একবার পড়েছি, এবার বাকি এটা তো 5 সেকেন্ড ছিল, এরপরে বাকি 23 ঘন্টা আমি চলেছি জাহান্নামের পথে, আর আশা করে রাখছি ওই যে হুজুর পরে পড়ছি না, কাজেই আমি জান্নাত পেয়ে যাব। এরকম আল্লাহর কাছে বড় বড় আশা রাখে, অথচ নিজের মন চাহি জিন্দেগি ছাড়তে রাজি নাই, অথচ গুগল ছাড়তে রাজি নাই, অথচ পর্ন মুভি ছাড়তে রাজি নাই, অথচ হিন্দি ফিল্ম ছাড়তে রাজি নাই, অথচ ফেসবুক ছাড়তে রাজি নাই, অথচ টেলিভিশন ছাড়তে রাজি নাই, অথচ নিজেকে আল্লাহর পথে পরিপূর্ণভাবে আনতে রাজি নাই, হারাম ছাড়তে রাজি নাই, কিন্তু আল্লাহর কাছে বড় বড় আশা রাখে। আল্লাহ বলেন যে এই ব্যক্তি হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি হলো সব চাইতে বড় মূর্খ। বলেন তো আমাদের জিন্দগির সাথে মিলে যায় কিনা? বলেন। আমাদের এই প্রোগ্রাম কটা পর্যন্ত? কাগজ দেখেন নাই? কাজে ঘড়ির দিকে তাকাবেন না, টাইম শেষ হলে তারপর ঘড়ির দিকে তাকাইন। আপনারা ঘড়ির দিকে তাকাইলে আমার ডিস্টার্ব হয়। আমি সময় মতো ছেড়ে দিব, আপনারা টেনশন করিয়েন না। হয়তো 5-7 মিনিট এদিক সেদিক হয়, কিন্তু সময় মতোই ছেড়ে দিই। আপনি যদি ইতিকাফকারী না হন, টাইম বেশি যায়, সহ্য হচ্ছে না, আপনি চলে যান, অসুবিধা নাই তো। এখানে পুরো সময় থাকতে হবে তা তো জরুরি না, তবে ইতিকাফকারী আপনাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মন চাহি জিন্দেগি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন মন মতো চললে, খেয়াল খুশি মতো চললে, নিয়ম ছাড়া চললে, খামখেয়ালিভাবে চললে, ইচ্ছা কামনা বাসনা মতো চললে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি সমস্যা দেখো। এরপর আমি দেখাবো যে এই সমস্যাগুলো দিনদারের মাঝেও আছে। আমি তো এখন ব্যাপকভাবে বলেছি, এরপর আমি একবারে সুনির্দিষ্টভাবে আমি দেখাবো দিনদারদের মধ্যে এই সমস্যাগুলো কিভাবে আছে। 2-3 মিনিটে দেখাবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসির উদান উদা ফাআইয়ু কলবিন উশতিবাহা নুকিতাত ফিহি নুকতাতুন সাউদা ওয়া আইয়ু কলবিন আনকারাহা নুকিতাত ফিহি নুকতাতুন বাইদা। এই হাদিসের সারমর্ম হলো, নবীজি বলেন যে ফিতনাগুলো, যত প্রকার ফিতনা আছে, অশ্লীলতার ফিতনা, মোবাইলের ফিতনা, গুগলের ফিতনা থেকে শুরু করে মানব রচিত মতবাদের ফিতনা, ধর্মনিরপেক্ষ মতবাদের ফিতনা, জাতীয়তাবাদের ফিতনা, কুফরের ফিতনা থেকে শুরু করে মাজারের ফিতনা, এগুলো থেকে শুরু করে আর একটু নিচুর স্তরের ফিতনা, বিভিন্ন ফিতনা যে আছে, এই সবগুলো ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুরাজু, তোমার সামনে একের পর এক ডিসপ্লে হতে থাকবে, আসতে থাকবে, একের পর এক তোমার সামনে উপস্থাপিত হতে থাকবে। কে বলেছেন? কাজেই ফিতনা থেকে বাঁচবো এটা তখনই আমার দ্বারা সম্ভব হবে যখন আমি বাঁচতে চাইব। কিন্তু ফিতনা আমার কাছে আসবে না এই চিন্তা এই জগতে বসে করা যাবে না। বরং এই জগতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিতনাগুলো আসতে থাকবে। কেমন আসতে থাকবে? নবীজি দৃষ্টান্ত দিচ্ছেন, ঔদান ঔদা। একটা বিছানাকে বানানোর সময়, আমাদের নোয়াখালীতে বলে পাটি,
অন্য দেশে কি বলে জানি না, একটা বিছানাকে বানানোর সময়, পাটি বানানোর সময় একটার সাথে একটাকে বুনন দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটার সাথে একটাকে যেভাবে খিঁচে খিঁচে বুনন দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে এক ফিতনা শেষ আরেক ফিতনা শুরু হবে, এক ফিতনা শেষ আরেক ফিতনা শুরু হবে, এক ফিতনা শেষ আরেক ফিতনা শুরু হবে, মাঝখানে ফাঁক থাকবে না, ফিতনার পর ফিতনা আসতেই থাকবে। এখন কি ফিতনা দেখতে পাচ্ছেন, সামনে আরো বড় ফিতনা দেখবেন। এখন আমরা যেভাবে মিডিয়ার কথা, মিথ্যুকদের কথা যেভাবে বিশ্বাস করি, সামনে এরাই দাজ্জালের অনুসারী হবে, কারণ দাজ্জাল হবে সবচাইতে বড় মিথ্যুক। দাজ্জালের চাইতে হলুদ মিডিয়া আর কেউ হবে না, দাজ্জাল হবে সবচাইতে বড় হলুদ মিডিয়ার মালিক। যারা এখন এগুলো বিশ্বাস করে তারা এরাই দাজ্জালের অনুসারী হবে। তো এভাবে একের পর এক ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই লোকটা এই ফিতনাগুলোকে উষ্টিবাহা, সে এগুলোকে অ্যাকসেপ্ট করবে, যে এই ফিতনাগুলোকে গ্রহণ করবে, ফিতনাগুলোকে যে লোকটা গিলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার অন্তরে একটা 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 করে কালো দাগ পড়তে থাকবে। নুকিতাত ফিহি নুকতাতুন সাওদা। আর যে এই ফিতনাগুলোকে গ্রহণ করবে না, আল্লাহ বলেছেন কোরআনকে সম্মান করতে, কোরআন চাইতে বড় কোনো কিছু আর নেই, সুতরাং কোরআনের মোকাবেলায় যাবতীয় মতবাদকে আমি পেশাব করলাম, যাবতীয় মতবাদকে আমি পায়ের নিচে রাখলাম, যাবতীয় মতবাদকে আমি ডাস্টবিনে ফেলে দিলাম। এটা যদি আপনার মন মানসিকতা হয়, আপনি এই ফিতনাকে ইগনোর করেছেন, ডিনাই করেছেন। আপনি কোরআন বলেছে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়নের জন্য আমি যদি যাবতীয় ফিতনাকে আমি উপেক্ষা করি, নবীজি বলেছেন দায়ী রাখা মুমিনের শান, আমি দায়ী রাখবো, জগৎ কি বলে আমার দেখার বিষয় নয়। নবীজি বলেছেন টাকনুর উপর কাপড় পরা এটা তোমার জন্য ওয়াজিব, আমি এটাই করব। টাকুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম, জগৎ কি বলে আমার দেখার বিষয় নয়। নবীজি বলেছেন ওলামায়ে কেরাম আম্বিয়া কেরামের ওয়ারিস, জগৎ তাকে ব্যভিচারী বানাক, সন্ত্রাসী বানাক, জঙ্গিবাদী বানাক, আমার দেখার বিষয় নয়, আমি আমার নবীর কথা মানব। আল্লাহ তাআলা বলেছেন যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা ইয়ালামুন, যাদের কাছে ইলম আছে আর যাদের কাছে ইলম নাই এরা সমান নয়, আমি আল্লাহর কথাই মানব। আমাকে হলুদ মিডিয়া কি শোনাইলো এটা আমি দেখব না। এভাবে যদি আপনি এক একটা ফিতনাকে লাথি মারতে থাকেন, লাথি দাঁড়তে থাকেন, নবীজি বলেন আমার আল্লাহ তোমাকে এমন একটা অন্তর দিবেন, নুকিতাত ফিহি নুকতাতুন বাইদা, আল্লাহ এক এক ফোঁটা করে নূর তোমার অন্তরে ফেলতে থাকবেন, আল্লাহর নূর তোমার অন্তরে আসতে থাকবে। একটা সময় তোমার অন্তরটা এমন হবে যে তোমার অন্তরটা কাল হাসির, একটা শক্ত পাথরের মতো, বিশাল পাথরের মতো তোমার অন্তরটা হয়ে যাবে, যে এই অন্তরের সাথে ফিতনা ঠোকর খেলে ফিতনা চুরচুর হয়ে যাবে, ফিতনা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। পারবো না আমরা ইনশাআল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন পাথরের মতো হয়ে যাবে। নবীজি বলেন ফালা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদি, আকাশ জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই লোককে কোনো ফিতনা আক্রান্ত করতে পারবে না। এবং একটা সময় সে এমন হবে যে সেই তার ছোঁয়াতে অন্য লোক আসলো তার ছোঁয়াতে সেও আলোকিত হয়ে উঠবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপরদিকে যে যখনই যে ফিতনা তার সামনে এসেছে, আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন দেখে নাই। আচ্ছা, এখন এই ফিতনাটা সামনে এসেছে, আমি এটা মেপে দেখে নাই, এই সম্পর্কে আল্লাহ কি বলেছেন, এই সম্পর্কে রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্পর্কে নবীজি কি বলেছেন, এটা আমি দেখি নাই। এরকম যদি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার অন্তর এক সময় হয়ে যায় কালকুস, একেবারে কালো কয়লার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন ভাবে তার অন্তরটা হয়ে যায়, একটা পাত্রকে সজীব ঘাসের উপর এভাবে উপর করে ফেলে রাখলে অনেক দিন পর সেই পাত্রটা, আমার দৃষ্টান্ত নয়, সবগুলো নবীজি বলেন, ওই অনেক দিন পরে ওই পাত্রটা উঠালে পরে ওই ঘাসগুলো যেমন ফ্যাকাশে হয়ে যায়, ওই ঘাসগুলো যেমন কোনো প্রাণ থাকে না, প্রাণহীন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই ব্যক্তির অন্তরটা এতটাই প্রাণহীন হয়ে যায়,
এখন এই লোক লা ইয়ারিফু মারুফান, নেক কোনটা ভালো কোনটা সে বুঝে না, ওয়ালা ইউনকিরু মুনকারান, খারাপ কোনটা সে জানে না, তবে সে ভালো মনে করে সেটাকেই, ইল্লা মা উষ্টিবা মিন হাওয়াহু, তার মন যেটাকে ভালো বলছে সে সেটাকেই ভালো মনে করে, আর সে খারাপ মনে করে সেটাকেই, তার মন যেটাকে খারাপ মনে করছে সে সেটাকেই খারাপ মনে করে। এই ব্যক্তির অবস্থা হলো এখন এমন, এই ব্যক্তি আর ফুল ফল থেকে মধু আহরণ করে না, এই ব্যক্তি ডাস্টবিন থেকে নাপাকি আহরণ করে, সেগুলোই তার মুখ দিয়ে বের করতে থাকে। বলেন তো আমাদের সমাজের সাথে মিলে কিনা? তাহলে আমাদের কাজ কি? আমরা কি এই ফিতনার অনুসরণ করব না এগুলোকে বাদ দিব? যখনই যেই কথা সামনে আসবে, যখন যেই কথা সামনে আসবে, আমি এই সমাজের অংশ, আপনি এই সমাজের অংশ, আপনি আর আমি এই সমাজের অংশ হিসাবে কখনোই কোনো ফিতনা আমরা এড়িয়ে চলতে পারবো না। এই ফিতনাগুলো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার কানে আসবে, এই ফিতনাগুলো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার চোখের সামনে আসবে। আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হলো ঠিক ওই মুহূর্তে ঠান্ডা মস্তিষ্কে, সুস্থ মস্তিষ্কে এই কথা চিন্তা করা, জগৎ আমার সামনে এটাকে কিভাবে উপস্থাপন করলো আমি এটা দেখার বিষয় নয়, মানুষ এটাকে আমার সামনে কিভাবে নিয়ে আসলো এটা আমার দেখার বিষয় নয়, বরং আমার দেখার বিষয় হলো এইটা সম্পর্কে, এই বিষয় সম্পর্কে আল্লাহ কি বলেছেন। আমার দেখার বিষয় হলো এই বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। বাস যদি আপনি এভাবে চলতে পারেন তাহলে আপনি মন চাহি জিন্দেগি থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে পারবেন। পারবো তো ইনশাআল্লাহ? তবে এটার বীজ শুরু হয় কিন্তু ছোটবেলায়। মন চাহি জিন্দেগির জীবনটা শুরু হয়, এটা বীজ শুরু হয় কখন থেকে? ওই যে খেলনা থেকে শুরু হয়। আপনি আপনার সন্তান যখন যেটা চেয়েছে তাকে যে সেটা এনে দিয়েছেন, এই যে একটা মনচাহি জিন্দেগিটা শুরু হলো, এরপরে দিনই পরিবেশে যদি সে বড় হয় তার মনচাহি জিন্দেগিটা হবে দিনের লেভেলে, আর যদি বদ্দিনের পরিবেশে বড় হয় তাহলে তার মনচাহি জিন্দেগিটা হবে বদ্দিনের লেভেলে। আখেরে শেষ পর্যন্ত দুটার ফলাফলই এক হয়, সেটা হলো মনের গোলামি করা এবং আল্লাহর প্রকৃত দাসত্ব থেকে, ইখলাস থেকে, লিল্লাহিয়ত থেকে দূরে সরে যাওয়া, নিজের জীবনকে অশান্তিময় করে দেওয়া, পরিবারকে অশান্তিময় করে দেওয়া, সমাজকে অশান্তিময় করে দেওয়া, সর্বোপরি রাষ্ট্রের জন্য এটা বড় ক্ষতি। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মনচাহি জিন্দেগির অনুসরণ ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মুহলিকাত, তিনটা জিনিস ধ্বংসকারী, ওয়া সালাসুন মুনজিয়াত, তিনটা জিনিস নাজাত দানকারী, ওয়া সালাসুন কাফারাত, তিনটা জিনিস তোমার গুনাহ মাফকারী, ওয়া সালাসুন দারাজাত, তিনটা জিনিসের মাধ্যমে তোমার জান্নাতে পজিশন বাড়বে। চমৎকার একটা হাদিস না? এখন তিনটা জিনিস ধ্বংসকারী কি? ফাআম্মাল মুহলিকাত, তিনটা জিনিস ধ্বংসকারী হলো ফাশুহুন মুতা, ওই কৃপণতা যেটার অনুসরণ করা হয়, অর্থাৎ ইচ্ছা করে 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 কৃপণতা করা। একটা হলো অনিচ্ছাকৃত কৃপণতা হয়ে গেছে, আর একটা হলো ইচ্ছা করে করে কিপটামি করা। আর দুই নম্বর হলো ওয়াহাওয়ান মুত্তাবা, ওই মন যেটার অনুসরণ করা হয়, যেমন ইচ্ছা তেমন চলা, এটা তোমাকে ধ্বংস করেই ছাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, নিজেকে ভালো মনে করা, আমি আমার কাজে সন্তুষ্ট, আমার চাইতে জগতে আর কেউ নাই। এরকম আমি অনেক লোকের কাছে শুনেছি যে আমি চোখ বুলিয়ে দেখেছি, একজন লোক বলতেছিল একবার আমার সামনে যে আমি চোখ বুলিয়ে দেখলাম যে আমার চাইতে জগতে ভালো আর কেউ নাই। মনে রাখবেন যে এই চিন্তা করবে যে আমার চাইতে জগতে আর ভালো কেউ নাই, তাহলে নবীজির কথা শুনেন, তার চাইতে নষ্ট জগতে আর কেউ নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে ব্যক্তি বলে সব নষ্ট হয়ে গেছে, নবীজি বলেন সে সবচাইতে বড় নষ্ট। কাজে তার চাইতে নষ্ট আর কেউ নাই। ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটা জিনিস মুনাজ্জিয়াত, তোমাদেরকে নাজাত দিবে। সেটা কি? আমরা এই তিনটা জিনিসের উপর আমল করব। যুবকরা খেয়াল করে, এই তিনটা জিনিস আমাদের যুবকদের জন্য বিশেষভাবে। এক নম্বর আম্মাল ফাল আদলু ফির রিদা ওয়াল গাদাব, এক নম্বর হলো গুসার সময় এবং যখন স্বাভাবিক থাকি তখন
দুই অবস্থাতেই ইনসাফ ঠিক রাখা। এটা যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। গোসার সময় এবং স্বাভাবিক অবস্থায় কি ঠিক রাখা? ইনসাফ ঠিক রাখা। গোসা উঠেছে, রক্ত গরম, রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে দিয়েছি, না আল্লাহর বান্দা, জুলুম, এটা করা যাবে না। গোসা উঠেছে, এজন্য আমার ক্ষমতা আছে, আরেকজনকে আমি মামলা ঠুকিয়ে দিয়েছি, না আল্লাহর বান্দা, এটা করা যাবে না, জুলুম, এটা তোমাকে ধ্বংস করেই ছাড়বে। এবং 3 নম্বর হলো ওয়াল কাসদ, 2 নম্বর ওয়াল কাসদ ফিল ফাকরি ওয়াল গিনা, গরিব অবস্থায়, অভাবগ্রস্ত অবস্থায় এবং যখন তোমার অনেক টাকা পয়সা থাকবে, উভয় অবস্থায় মধ্যপন্থার জিন্দেগি যাপন করবা। পয়সা আছে এজন্য জেনতেন ভাবে খরচ করিও না, আবার পয়সা নাই এজন্য তুমি ধার দেনা করে খরচ করতে হবে এই কাজও করিও না, বরং একটা স্বাভাবিক জিন্দেগি যাপন করো। স্বাভাবিক জিন্দেগি, বিলাসিতা ত্যাগ করে তুমি স্বাভাবিক জিন্দেগি যাপন করো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নম্বর তোমার যে কাজ, এই যে এখন ঈদের সময় আসছে, পয়সা নাই কিন্তু ব্র্যান্ডের জামা কিনতে হবে, ব্র্যান্ডের জুতা কিনতে হবে, না, এরকম করা যাবে না। তোমার যা আছে তুমি তা খরচ করো, বেশি ফুটানি দেখাইও না। এরপর 3 নম্বর হলো ওয়াখাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়াতি, প্রকাশ্য অবস্থায়, গোপন অবস্থায়, সর্ব অবস্থায় কাকে ভয় করব? এই 3টা কাজ করতে পারলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি নাজাত পেয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? আর 3টা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা কাজ তোমার গুনাহকে মাফ করবে। 1 নম্বর ইন্তেজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে যদি তুমি আরেক নামাজের জন্য অপেক্ষা করো। 2 নম্বর ইসবাগুল উযুই ফিস সাবারাত, অলসতার সময় যদি তুমি ভালো করে ওযু করতে পারো। 3 নম্বর ওয়ানাকুল আকদামি ইলাল জামাত, জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে যদি তুমি হেঁটে হেঁটে বারবার যেতে পারো, তাহলে এই 3টা জিনিস তোমার নেক আমলকে, তোমার গুনাহগুলোকে মিটিয়ে দিবে। পারবো তো ইনশাআল্লাহ? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা জিনিস তোমার দরজাকে বাড়াবে, তোমার মর্তবা বাড়াবে আখিরাতে আল্লাহর কাছে। 1 নম্বর ইতআমুত তাআম, ইতআমুত তাআম, যার খানার প্রয়োজন তাকে খানা খাওয়াইবা, দুস্থদেরকে তুমি খানা দিবা, গরিব আত্মীয় স্বজনের খোঁজ নিবা। এরকম বহু লোক আছে, টাকা পয়সার মালিক, হয়তো মসজিদ মাদ্রাসা দান করে যদি ভালো মানুষ হয়, অথবা তাবলিগ করলে কিন্তু তাবলিগের পিছনে জামাত আসছে সবাইকে খাওয়াইতে পারবে কিন্তু যাকাত দিতে পারবে না, মাদ্রাসা দিতে পারবে না। আমার চোখে দেখা এরকম আছে। আবারও হয়তো মাদ্রাসা দিচ্ছে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, কিন্তু নিজের আত্মীয়টা না খেয়ে আছে, তাকে টাকা পয়সা দিতে পারে না। এরকম লোক আসছে না বলেন? এরকম করবেন না আল্লাহর বান্দা। মনে রাখবেন, দান সৎকার ক্ষেত্রে সবসময় ব্যালেন্স রক্ষা করবেন, 2 জায়গাকে প্রাধান্য দিবেন। একটা হলো মাদ্রাসা, দিন কায়েম রাখার একটা অন্যতম মাধ্যম, এই জায়গা আমাকে টিকিয়ে রাখতে হবে। আর দ্বিতীয় হলো আমার গরিব আত্মীয় স্বজন, এই 2 জায়গাকে প্রাধান্য দেওয়ার পরে বাকিরা এর পরে যদি পারেন, না পারলে আল্লাহর কাছে জবাবদিহিতা নাই। এরপর আপনি যদি পারেন দিয়েন অন্যখানে, আমাদের রোজাদার আছে, আমরা এতেকাফকারী আছে, কিছু মেহমানদারি করাইয়েন, অসুবিধা নাই যদি পারেন। কিন্তু আপনার প্রায়োরিটি পাবে অবশ্যই 2টা। একটা হলো মাদ্রাসা, কেন? যেহেতু এটা দিন টিকানোর মাধ্যম এবং এই যুগের জন্য, এই সিচুয়েশনের জন্য এটা অনেক বড় বিষয়। আর দ্বিতীয়টা হলো আমার গরিব আত্মীয় স্বজন। 3য় নম্বরে এরপর আর কোনো নম্বর নাই। এরপর আপনি আপনার বিবেক খাটিয়ে যেখানে ভালো লাগে সেখানে দিবেন, এতেকাফকারীকে দেন, মসজিদে দেন, হুজুরে হাদিয়া দেন, অসুবিধা নাই, সবাই করা যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাই বলে আমাকে হাদিয়া দিতে হবে না, হাদিয়া দেওয়ার জন্য বলি নাই। আচ্ছা, যাই হোক, তারপরে 3 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আম্মাদ দারাজাত, 3টা জিনিস তোমার মর্যাদা বাড়াবে। 1 নম্বর হলো ইতআমুত তাআম, 2 নম্বর ইফশাউস সালাম, বেশি করে সালাম দিবা, তোমার মর্যাদা বাড়বে। সালাম যে ব্যক্তি বেশি দিতে পারে সে জনপ্রিয় হয়ে যায়, তার মর্যাদা বেড়ে যায় দুনিয়াতেও আখিরাতেও। 3 নম্বর ওয়াস সালাতু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আখিরাতে যদি তুমি আল্লাহর কাছে মর্যাদা পেতে চাও তাহলে রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়ো। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম, নবীজি এখানে বলেছেন যে ধ্বংসের একটা অন্যতম কারণ হলো নিজের মন মতো চলা, খুশি মতো, খেয়াল খুশি মতো চলা। এ কারণে কখনো চক্ষু লজ্জা জিনিসটাকে শরীয়তের বিরুদ্ধে ব্যবহার করবেন না। কথাটা বুঝে আসছে? চক্ষু লজ্জার বিষয়টাকে শরীয়তের চাহিদার বিপরীতে ব্যবহার করবেন না, বরং আপনি সবসময় একটা জিনিসই দেখবেন। শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন
গোটা দিনকে দিন তো অনেক বড় বিষয়, একটা মহাসমুদ্র। তিনি বলেন যে গোটা দিনকে যদি তুমি একটা শিরোনাম দিতে চাও, তাহলে সেই শিরোনামটা হলো এই মুহূর্তে আমার কাছে শরীয়ত কি চায়, এই সিচুয়েশনে আমার কাছে শরীয়ত কি চায়, আমি ঠিক ওই মুহূর্তে ওই সিচুয়েশনে ওই কাজটা করা, এটাই হলো গোটা দিনের সারমর্ম। এটাকেই বলা হয় দিন মানার জিন্দেগির নাম। দিন মানার জিন্দেগির নাম। দিন কি হাকিকত তসলিম ও রেদা। তিনি বলেন দিনের হাকিকত হলো তসলিম ও রেদা। আপনি এই মুহূর্তে কি চায়? এই মুহূর্তে শরীয়ত কি চায় যে আমি ইতিকাফ করব? এই মুহূর্তে শরীয়ত কি চায় যে আমি বাজারে যাব? এই মুহূর্তে শরীয়ত কি চায় যে আমি এই কাজটা করব? এই মুহূর্তে শরীয়ত কি আমার কাছে চায় যে আমি দিনের এই পথে অগ্রসর হব? এই মুহূর্তে শরীয়ত কি চায় যে আমি এই কাজটা ছেড়ে দিব? প্রতিটা কাজের ক্ষেত্রে যদি আমি শরীয়তের চাহিদাকে মাথায় রাখি, শরীয়তের চাহিদাকে চোখের সামনে রাখি, তাহলে আমি এই কথা আপনাকে নিশ্চয়তা দিব যে আমরা দিনদাররা যারা বদ্দিন আছি, তারা তো মন চাহি জিন্দিগির উপর চলে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, সেটা তো আছেই। আমরা দিনদাররা অনেক সময় দিনের নামে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি। কিন্তু যদি আমি এই চাহিদাটাকে, এই মুহূর্তে শরীয়ত আমার কাছে কি চায়, এটা যদি আমি মাথায় রাখি, তাহলে আল্লাহর বান্দা আপনার তাবলীগ আপনাকে জান্নাতে নিবে। অন্যথায় এই চাহিদাটা শরীয়ত এই মুহূর্তে আমার কাছে কি চাচ্ছে, এটা যদি মাথায় না রাখেন, তাহলে আমি মসজিদে বসে আল্লাহর কসম করে বলছি, আপনার তাবলীগ মনের চাহিদা পূরণ করে জাহান্নামে নিবে, আপনাকে জান্নাতে নিতে পারবে না। এই মুহূর্তে শরীয়ত কি চায়, যদি আপনি এটাকে মাথায় রাখেন, তাহলে আমি আল্লাহর কসম করে বলছি আপনার ইলম আপনাকে জান্নাতে নিবে। আর যদি এই মুহূর্তে শরীয়তে কি চায়, এটাকে যদি আমি ফেলে দেই, তাহলে আমি আবার কসম করে বলছি এই ইলম আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। এই মুহূর্তে শরীয়ত আপনার কাছে কি চায়, এটা যদি মাথায় রাখেন, আপনার জিহাদ আপনাকে জান্নাতে নিবে। আর যদি এটা আপনি ফেলে দেন, তাহলে আমি আবার কসম করে বলছি আপনার জিহাদ আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। এই মুহূর্তে শরীয়ত কি চায়, এটা যদি মাথায় রাখেন, আপনার ইতিকাফ আপনাকে জান্নাতে নিবে। আর যদি আপনি এটা মাথা থেকে ফেলে দেন, তাহলে আমি আল্লাহর কসম করে বলছি মনের চাহিদা পূরণ হবে। মনে চাইছে একটু ইবাদতের পরিবেশে যাই, কান্নাকাটি করি, মন ফ্রেশ করি, বহুত তো দুষ্টামি করছি, ভণ্ডামি করছি, এখন একটু নিজের কাছে ভালো হই, নিজেকে একটু ফ্রেশ ফ্রেশ মনে হবে, এজন্য এটা পূরণ হয়ে যাবে। কিন্তু আপনার ইতিকাফ আপনাকে জান্নাতে নিতে পারবে না। মোট কথা, আমরা দিনদার হই বা বদ্দিন হই, যেই কোনো ব্যক্তি হই, সব সময় আমাদের একটাই টার্গেট থাকবে, একটাই আমাদের গোল থাকবে। সেটা কি? এই মুহূর্তে আমার কাছে শরীয়ত কি চায়। বুঝেছে? এই মুহূর্তে শরীয়ত আমার কাছে কি চায়, এই মুহূর্তে শরীয়ত আমার কাছে কি চায়, এটা যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ মন চাই জিন্দিগি থেকে বের হয়ে আসতে পারবেন। এবং মন চাই জিন্দিগির এটাই মূল চিকিৎসা। অন্যথায় শয়তান কিন্তু খুব চালাক মানুষ। চালাক কেমন? একটা ছোট্ট ঘটনা বলে আলোচনা শেষ করছি, অসুবিধা আছে? একটা ছোট্ট ঘটনা বলে আলোচনা শেষ করছি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদ পড়তেন সব সময়। এখন তাহাজ্জুদ ছুটে গেছে, তিনি পরের দিন উঠে এমন কান্নাকাটি আল্লাহর কাছে শুরু করে দিলেন, কান্নাকাটি শুরু করার কারণে আল্লাহ তাআলা তাহাজ্জুদের বেশি সওয়াব তাকে দিয়ে দিয়েছেন। পরের দিন রাত্রে তাকে ঘুম থেকে কেউ একজন জাগায়, তিনি ধরে ফেললেন, এই কে তুমি? সে বলল, আমি তো ইবলিস। আল্লাহু আকবার। ইবলিস তাহাজ্জুদের জন্য জাগায়, ইবলিস তাহাজ্জুদের জন্য জাগায়। এজন্য মনে রাখবেন, ইবলিস তাহাজ্জুদের জন্য কেবল জাগায় না, ইবলিস আপনাকে ইতিকাফের জন্য মসজিদে আনতে পারে, ইবলিস আপনাকে তাবলীগও নিতে পারে, ইবলিস আপনাকে জিহাদও নিতে পারে, ইবলিস আপনাকে মাদ্রাসাও নিতে পারে, ইবলিস আপনাকে দিয়ে কোরআন তেলাওয়াতও করাইতে পারে, ইবলিস আপনাকে দিয়ে জিকিরও করাইতে পারে। এটা মনে রাখতে হবে। আমাকে দেখতে হবে যে এই কাজটা কি আমাকে দিয়ে ইবলিস করাচ্ছে, আমি কি আমার মনের চাহিদা পূরণ করছি, না আমি আল্লাহর হুকুম পালন করছি। এটা আমার মাথায় রাখতে হবে। এখন এই লোকটাকে ইবলিস জাগাচ্ছে, তাহাজ্জুদের জন্য জাগাচ্ছে। বলেন যে তাহাজ্জুদ পড়লে বিনা হিসেবে জান্নাত পাওয়া যায়, এটার জন্য ইবলিস জাগিয়ে দিচ্ছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ঘটনা কি?
তুমি আমাকে জাগাচ্ছ, এটা তো আশ্চর্যের বিষয় তাহাজ্জুদের জন্য। তখন ইবলিস কয়, না জাগিয়ে কোনো উপায় আছে? বলে কি, তোমার মনে তো খারাপ কা? তাহাজ্জুদ পড়েন নাই, এমন কান্নাকাটি করছেন, আল্লাহ তাআলা এর চাইতে বেশি সওয়াব দিয়ে দিয়েছেন। তা আমি চিন্তা করলাম, যাক বাবা, তাহাজ্জুদই পড়ুক, সওয়াব মোটামুটি পাক, এত বেশি সওয়াব না পাক। এজন্য আমি এই চিন্তা করে এখন তাহাজ্জুদের জন্য জাগাই দিছি। কথা বুঝে আসে নাই? এই কারণে আমাদের মুফতি শফি রহমতুল্লাহ একটা চমৎকার কথা বলতেন, মৌলভী কা শয়তান মৌলভী হতা হ্যায়, মৌলভী কা শয়তান মৌলভী হতা হ্যায়। এজন্য মনে রাখবেন, দিনদারির চাইতে দিনের দাম বেশি। বলেন কি বলছি? দিনদারির চাইতে দিনের দাম বেশি। দিনদারি হলো আপনার নামাজ পড়া, দিনদারি হলো রোজা রাখা, দিনদারি হলো হজ করা, দিনদারি হলো যাকাত দেওয়া, দিনদারি হলো সদকা করা, দিনদারি হলো তাবলিগে যাওয়া, দিনদারি হলো জিহাদ করা, দিনদারি হলো ইলম শিখা, দিনদারি হলো মাদ্রাসায় পড়া, দিনদারি হলো এই যে ইসলামী মজলিস, এগুলো সব দিনদারি। দিন মানে কি? দিন মানে হলো দিনের সমঝ, দিনের বুঝ। এই মুহূর্তে আমার কাছে দিন কি চায়? আমাদের ভারতের প্রখ্যাত বুজুর্গ হারদি হযরত রহমতুল্লাহ যখন বাংলাদেশে আসছেন, তখন তিনি বগুড়া সফরে যাচ্ছিলেন। সাথী ছিলেন মুফতি আব্দুর রহমান সাহেব, যাত্রা মাহমুদুল হাসান সাহেব, দামদ বরকাতুম সাহেব, বড় বড় আলেম, বাংলাদেশের বাঘ সব। উনি একটা জায়গাতে গাড়ি থামালেন। গাড়ি থামিয়ে এরপরে মাগরিবের নামাজ পড়ে, নফল না পড়ে, সুন্নত না পড়ে গাড়িতে উঠে গেলেন। আরেক লোক ওনার সাথে, বুজুর্গ মানুষ, দিনদার, উনি সুন্নতে পড়েছেন, মাশাআল্লাহ, আওয়াবিনও পড়েছেন। এরপর আস্তে ধীরে তিনি তসবিহ, তাহলিল, জিকির, আসকার আদায় করে তিনি গাড়িতে আসছেন। হারদি হযরত রহমাতুল্লাহ আলাইহি খুব রাগ করে ফেললেন, বলেন, ভাই ये দিনদারি হ্যায়, দিন नहीं है। ভাই, এটা তোমার দিনদারি হয়েছে, এটা তোমার ধার্মিকতা হয়েছে, ধর্ম হয় নাই। আর ধার্মিকতা, ধর্ম শূন্য ধার্মিকতার কোনো দাম আল্লাহর কাছে নাই, এক বিন্দু পরিমাণ দাম নাই আল্লাহর কাছে। 1 কোটি রাকাতে যদি তাহাজ্জুদ পড়েন, আর সেখানে মধ্যে যদি ধর্ম না থাকে, দ্বীনের সঠিক সমঝ না থাকে, 1 কোটি রাকাতে তাহাজ্জুদের কোনো দাম নাই। আল্লাহ তো ইবাদতের মুখাপেক্ষী না। ইবলিস 1000 বছর ইবাদত করেছে, আল্লাহ বলছেন দরকার নাই। আল্লাহ তো এমন। কাজেই সবচাইতে দাম হলো দিনদারি নয়, সবচাইতে বেশি দাম কিসের বলেন? হ্যাঁ, দিনদারি, তা তো জরুরি, এটাও তো জরুরি। দিনদারি ছাড়া তো আল্লাহকে পাওয়া যাবে না। তবে দিনদারিটা করতে হবে কিসের আওতায় বলেন? দিনদারি করতে হবে দিনের আওতায়। দিনের বাইরে গিয়ে দিনদারি করা যাবে না। দিনের বাইরে গিয়ে যদি আপনি দিনদারি করেন, তাহলে মনে রাখবেন মনের চাহিদা পূরণ হবে। ওই যে মৌলভী কা শয়তান মৌলভী হতা হয়, তখন মৌলভী সাহেবের শয়তান মৌলভী সাহেব, আপনার মনের চাহিদা পূরণ হবে। মূলত আপনি দিনের চাহিদা আপনার দ্বারা পূরণ হবে না, এটা আমি আপনাকে লিখিত দিতে পারবো। ধরেন, আমি আমাদের এই পরিবেশে, ধরেন এখানে একটা ইজতেমাই আমল হয়। ধরেন ইজতেমাই আমলটা হলো ইস্তাই মজলিস বসবে। আপনি করলেন কি, এই মুহূর্তে মাশাআল্লাহ বিশাল নফল রাকাত ধরেছেন, নফল নামাজ। এবার আমরা সবাই আপনার দিকে তাকায় আছি, কখন আপনি নফল শেষ করবেন, কখন আমরা ইস্তাই মজলিস শুরু করব। আপনি মনে মনে খুশি, এত লোক আমাকে দেখতেছে, বড় মুসল্লি মনে করতেছে। আপনার এই নামাজ আল্লাহর হুকুম মাফিক হয় নাই। এই নামাজ কে পড়াইছে বলেন? ইবলিস যদি তাহাজ্জুদ পড়াইতে পারে, ইবলিস আপনার নফলও পড়াইতে পারে। ইবলিস আপনাকে দিয়ে যে কোনো ইবাদত করাইতে পারে। আয়াতুল কুরসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে কে শিখাইছেন বলেন? তাহলে ইবলিস সব করাইতে পারে। এজন্য আপনি আর আমি দিনদার হয়ে গিয়ে মনে মনে খুশি হওয়ার কারণ নাই, বরং মেপে দেখবেন আমার এই দিনদারিটা দিনের সহিতা আওতায় আছে কিনা। অন্যথায় এই দিনদারি মনের চাহিদা পূরণ হবে, এটা মন চাহি জিন্দেগি পূরণ হবে, হাওয়া খেয়াল খুশি মতো চলা হবে। একজন গুনাহ করে শান্তি পায়, আর আমি দিনের এই কাজ করে শান্তি পাই, এই হলো পার্থক্য। সে ওখানে এই কাজ করে শান্তি পায়, সে সিনেমা দেখে শান্তি পায়, আর আমি দিনের এই কাজটা করে শান্তি পাই, এই হলো পার্থক্য। যদি দিনদারির মধ্যে দিন না থাকে, কসম আল্লাহর, এই কথার মধ্যে কোনো 1 বিন্দু পরিমাণ ভুল নাই। আর যদি দিনদারির মধ্যে দিন থাকে, অল্প আমল করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, দিনকে জাতীয় ভেজাল থেকে পিওর করে ফেলো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুন।
মন চাহি জিন্দিগি থেকে আল্লাহ আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের চাহিদা পূরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।